এবার আমরা ঘুরে আসলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে 1 রাত 2 দিনের মৌসুমী দ্বীপ। এখানে থাকা ও 4 বেলা খাওয়া নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ। তাহলে চলো একদম প্রথম থেকে শুরু করি। শিয়ালদা থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে 3 ঘন্টা জার্নি করে চলে আসলাম নামখানা স্টেশনে। ভাড়া পড়লো 25 টাকা। এরপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বাস ধরে চলে আসলাম 10 মাইল বাজার। ভাড়া পড়লো 20 টাকা। এরপর 15 টাকা ভাড়া দিয়ে টোটো করে চলে আসলাম পাতিবুনিয়া ঘাট। আর ঘাট পার হতেই টোটো ধরে চলে আসলাম লাভিকা রিসর্ট। ভাড়া পড়লো 25 টাকা। এখানে আসতেই আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে রয়েছে অনেক ধরনের থাকার জায়গা, তবে আমরা এই কটেজে ছিলাম। আমাদের থাকা খাওয়া নিয়ে প্যাকেজ পড়েছিল 1500 টাকা। এছাড়া এখানে রয়েছে প্রিমিয়াম কটেজ। এখানে থাকা খাওয়া নিয়ে এক একজনের খরচা 1600 টাকা। এরপর সমুদ্রে স্নান করার পর চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। দুপুরে ছিল 2 রকমের মাছ, কাতলা ও চিংড়ির মালাইকারি। দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সমুদ্রের বিচে। এখানে অনেকটা সময় কাটানোর পর সন্ধ্যেবেলা রিসর্টে এসে দেখলাম দিনের থেকে রাতে রিসর্টটাকে আরো বেশি সুন্দর লাগে। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো। সন্ধ্যেবেলা আমাদের দিয়ে গেল পেঁয়াজি, মুড়ি, চা। এরপর আমরা নিয়েছিলাম বারবিকিউ। এটা কিন্তু প্যাকেজের বাইরে। 1 কেজি নিলে 500 টাকা আর 500 গ্রাম নিলে 300 টাকা। এরপর রাতে ছিল রুটি, মাংস, ডাল, আলু ভাজা। সকালে ঘুম থেকে উঠতেই আমাদের দিয়ে গেল লিকার চা আর তার সাথে বিস্কুট। সকালের জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি, ডিম, মিষ্টি। এইভাবেই শেষ করলাম 1 রাত 2 দিনের মৌসুমী দ্বীপ ভ্রমণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।